পরস্পর দোষারোপ নিয়ে ইসলাম কি বলে? শেখ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমান মুবিনা। দর্শক শ্রোতা, যারা আপনারা দেখছেন আজকের আয়োজন, আমাদের আজকের বিষয় হলো পরস্পরের প্রতি দোষারোপ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন, যারা ঈমানদার পুরুষ নারীকে দোষারোপ করে, তারা যা করেনি সেই দোষে দোষী করে, সেই ট্যাগ লাগায়, ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমান মুবিনা, তারা একটা বুহতান, মিথ্যা অপবাদ এবং একটা স্পষ্ট পাপের কাজ করলো। তাহলে বোঝা যাচ্ছে যে যে কাজটি করেনি, বিশেষ করে সেটা ভালো হোক খারাপ হোক, যেই হোক না কেন, উভয়টাই নিষেধ। ভালো কাজের ক্ষেত্রে আমরা যদি বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন যে উহসুল মাদ্দাহিনা বিতুরাব, তোমরা যারা প্রশংসা করে, অতি তেলবাজ বা অতি প্রশংসা যারা করে, তাদের মুখে তোমরা মাটি নিক্ষেপ করো। আর যারা খারাপ কিছু করে, খারাপ কিছু বলে বেড়ায় ঈমানদারদের সম্পর্কে বা যে কোনো ব্যক্তির সম্পর্কেই, তারা স্পষ্ট একটা পাপের কাজ করলো এবং তারা একটা বহুতান, মিথ্যা অপবাদের দোষে দোষী হলো। মুসনাদে আহমদ একটি হাদিস এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খামসুন লাইসা লাহুন্না কাফারাতুন, পাঁচটা এমন গুনাহ আছে যেই গুনাহের কোনো কাফারা নেই, অর্থাৎ তওবা ছাড়া আল্লাহ তাআলা এগুলো ক্ষমা করবেন না। সেই পাঁচটা গুনার প্রথমটি হলো শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, এর গুনাহ আল্লাহ তাআলা তওবা ব্যতীত ক্ষমা করবেন না। দ্বিতীয় হলো অকতলুন নাফসি বিগাইরি হাক্কিন, অন্যায়ভাবে কাউকে হত্যা করা, এটাও আল্লাহ তাআলা ক্ষমা করবেন না যদি কোনো ব্যক্তি খালেস নিয়াতে, খালেসভাবে তওবা না করে। তৃতীয় হলো অব্যহতু মুমিনিন, কোনো ঈমানদারকে দোষারোপ করা, মিথ্যা অপবাদ দেওয়া, যে কাজটি সে করেনি সেই কাজটির সাথে সংশ্লিষ্ট করে তাকে দোষী সাব্যস্ত করা। চতুর্থ হলো অল ফেরার ইয়াউমাজ জাহফি, অর্থাৎ যুদ্ধের দিন শত্রুর সাথে লড়াই করার সময় ময়দান থেকে পালিয়ে আসা। পঞ্চম হলো ওয়ায়ামিনুন সাবিরাতুন ইয়াক্তাতিউ বিহা মালান বিগাইরি হাক্কিন, মিথ্যা শপথ, মিথ্যা শপথের মাধ্যমে যদি কোনো ব্যক্তি অপর কোনো মুসলিম ব্যক্তির সম্পদকে নিয়ে যায়। এই পাঁচটি এমন গুনাহ, যে পাঁচটি গুনাহ আল্লাহ তাআলা তওবা ব্যতীত ক্ষমা করবেন না, এগুলোর কোনো কাফফারা নেই। ঠিক তেমনিভাবে আমরা যদি আরও দেখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও স্পষ্ট বলছেন, মান ক্বালা ফি মুমিনিন মা লাইসা ফিহি আসকানাহুল্লাহু রাদগাতাল খাবাল হাত্তা ইয়াখরুজা মিম্মা ক্বাল, যদি কোনো ব্যক্তি কোনো ঈমানদার সম্পর্কে এমন কোনো জিনিস বলে যা তার মধ্যে নেই, দোষ বলে বেড়ায়, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের পুজ, যেখানে জাহান্নামীদের পুজ, রক্তপুজ যেখানে আছে, সেখানে তাকে বসবাসের জায়গা করে দিবেন। এর থেকে সে মুক্ত না হওয়া পর্যন্ত আল্লাহ তাকে বের করবেন না। তবরানীতে লাইসা বিখারিজ মিনহা, মূলত সে এখান থেকে বেরই হতে পারবে না। তাহলে বোঝা যাচ্ছে যে মিথ্যা অপবাদ, কারো প্রতি দোষ আরোপ করা, এটা একেবারে ভয়ানক গুনাহ, কবিরা গুনাহ। কারো প্রতি মিথ্যা আরোপ করার দুইটা পদ্ধতি হতে পারে। একটা হলো যে আমি একটা কাজ করছি, খারাপ কাজ, সেটা অন্যের ঘাড়ে চাপিয়ে দিলাম, চাপিয়ে দিয়ে আমি একটা প্রচারণা করলাম। আরেকটি হলো যে না, আমি খারাপ কাজ করিনি বা যার ব্যাপারে দোষ দিচ্ছি সেও তো করেই নেই, নিছক সন্দেহের বশত অথবা অজ্ঞতাবশত আমি তার ব্যাপারে কিছু একটা বললাম। দুইটিই নিষেধ। প্রথমটি মারাত্মক গুনাহ, যে কাজটি আমি করছি এবং আমি জানি এই কাজটি আমার করা বা অন্য কারো করা, কিন্তু আমি আরেকজনের ঘাড়ে এটি চাপিয়ে দিলাম, সেটা মারাত্মক গুনাহ। আর দ্বিতীয় হলো সন্দেহবশত আমি যদি কারো উপরে কোনো দোষকে চাপিয়ে দেই, সেটিও একইভাবে গুনাহের কাজ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, হে ঈমানদারগণ, তোমরা অধিক ধারণা করিও না, এমন অনেক ধারণা আছে যেগুলো পাপের কারণ। এখানে দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে একটি সূক্ষ্ম বিষয় আমরা বলতে চাই, সেটি হলো সহিহ মুসলিম একটি হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, ইযা হাম্মা আবদি বিসাইয়্যাতিন ফালাম ইয়ালামহা ফালা তাকতুবুহা, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন যে বান্দারা, কোনো বান্দা যদি কোনো খারাপ কাজের ইচ্ছা পোষণ করে কিন্তু সেটা করে না, তাহলে তোমরা এর বিনিময়ে কোনো গুনাহ লেখিও না। পক্ষান্তরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই বান্দা যে অন্যের ব্যাপারে খারাপ ধারণা পোষণ করে, সেটা গুনাহ করে না, শুধুমাত্র খারাপ ধারণা পোষণ করছে মনে মনে, তারপরেও তার গুনাহ হবে। কেন?
এর ব্যাখ্যায় ওলামায়ে কেরাম বলছেন, যদি কোনো ব্যক্তি খারাপ কাজ করার দৃঢ় ইচ্ছা পোষণ করে মনে মনে, তাহলেও তার গুনাহ হবে। যেমনটি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয় চোখ, কান এবং অন্তর সব সম্পর্কে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন। এর ব্যাখ্যায় মূলত এটাই হলো যে, যদি কোনো ব্যক্তি অন্তর দিয়ে, মন দিয়ে খারাপ কোনো কাজ করার দৃঢ় সংকল্প ব্যক্ত করে, তাহলে আল্লাহ তাআলা তাকে পাকড়াও করবেন, তাকে ধরবেন। আর যদি শুধু নিছক মনের মধ্যে কোনো কিছু কল্পনা হয়, তাহলে সেটাকে আল্লাহ তাআলা পাকড়াও করবেন। তো অন্যের প্রতি দোষারোপ করা, এটার বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই যে বড় কোনো ব্যক্তি কোনো ভুল কাজ করছেন, অথবা অফিসের বস কোনো ভুল কাজ করছেন, এটা তিনি দোষটা ঢাকেন তার কর্মচারীর উপরে, দোষটা চাপিয়ে দেওয়ার মাধ্যমে। এটা আমরা সাধারণত দেখতে পাই। এটা পুরোটাই কবিরা গুনাহ, নিষেধ। এটা একজন মুসলিম ব্যক্তিকে হেয় করা হয়, তুচ্ছ করা হয়। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন যে, আল মুসলিমু আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। একজন মুসলিম আরেকজন মুসলিমের জন্য সম্পূর্ণ সংরক্ষিত সম্মানের বস্তু। তার সম্পদ, তার রক্ত এবং তার ইজ্জত, তার সম্মান, সবটাই সম্মানের। সবটাকে সম্মান করতে হবে, সবটাকে আমাকে সুরক্ষা দিতে হবে। এটা একজন মুসলিমের উপর আরেকজন মুসলিমের হক এবং অধিকার।